হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সায়ন নির্বাচন করার সময় এই ধরনের একটা ফুটা ফুটা ভাব যদি দেখেন সায়নে, তখন আপনারা এটা কালেক্ট করবেন। এটা করলে আপনারা এই গরমের সময়ে আপনাদের 7 দিনের ভিতরে বের হয়ে যাবে। এই দেখেন, সায়নটা নির্বাচন করার সময় একটা ফুটা ফুটা ভাব, যেটা দেখেন এটা ফুটা ফুটা ভাব থাকা লাগবে, তখন এটা আপনারা সংগ্রহ করতে পারবেন। আম কলমের ক্ষেত্রে এটা হইল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই দেখুন, আপনারা নিজেরা দেখেন সায়ন কিভাবে আপনারা আলাদা করবেন। এই দেখেন এই পাতাগুলো কিভাবে ফেলে দিবেন। একটা আপনারা কোনো একটা কিছু দিয়ে এরকম পাতা ফেলে দেওয়ার পর এই দেখেন সায়ন আপনাদের নির্বাচিত হয়ে গেল। দেখছেন, সায়ন আপনাদের এখন হয়ে গেল এই এই ধরনের একটা ফুটা ফুটা ভাব থাকা লাগবে। এরপরে আপনারা যদি কলম করেন, দেখবেন আপনাদের কলমের সফলতা পাবেন। কমসে কম আপনারা একটা সায়ন রাখবেন 6 ইঞ্চি। আপনাদের নতুনের ক্ষেত্রে আপনারা 6 ইঞ্চি রাখবেন সায়নটা, দেখবেন আপনাদের কলমে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদেরকে আমি আর নতুন নতুন জিনিস দেখাইতে পারি, বুঝাইতে পারি, শিখাইতে পারি। এটা হইল কি মূল উদ্দেশ্য আমার শেখানোরটা। আপনারা দেখে দেখে শিখে নিন, কারণ আপনাদের বাসা বাড়িতেও এরকম আম গাছ পরিত্যক্ত থাকলে আপনারাও করে নিতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা এই যে দেখছেন একটা রকি স্টক আম গাছ, এটা নির্বাচন করতে হবে আপনারা একটা ভালো মানের একটা আপনারা ছাড়া নির্বাচন করবেন ভালো, এবং এরকম একটা নিচে পাতাগুলো রাখবেন এই কারণে আপনাদের কলম এই পাতায় যাতে হওয়ার সম্ভাবনা বেশি রাখে। এখানে এই গাছে খানি আগা কাটার পরে আপনারা যে পাতাটা নিচে রাখবেন 3-4 পাতা রাখবেন, এই কারণে যে এই গাছটা খানি সংগ্রহ করতে পারে। আর আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন কিভাবে আম কলম করা হয়। আপনারা দেখতে থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনাদেরকে আমি আরও নতুন নতুন জিনিস দেখাইতে পারি, বুঝাইতে পারি। আর এর সাথে আপনারা রাখবেন 01 পলিথিন। এই কলমের ক্ষেত্রে এটা চাকু অথবা ব্লেড দিয়ে আপনারা করবেন তো, আর পাশাপাশি আপনারা 01 পলিথিন রাখবেন, যাতে এটা দিয়ে পেঁচিয়ে আপনারা দিতে পারেন। এখন সম্পূর্ণ কলম দেখবেন কিভাবে করা হয়, কিন্তু এটা 3 ধাপে এই কারণে দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে, দেখানোর ক্ষেত্রে, যাতে সহজ হয় আপনাদের। এর কারণে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি। আর আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন, যাতে আপনাদেরকে আমি আরও নতুন নতুন ভিডিও দেখাইতে পারি, বুঝাইতে পারি, আর শেখাইতেও পারি। এই কারণে আপনারা একটা রোক স্টক দেখছেন গাছ নির্বাচন করলাম, এইখানে আমি কলম করব, এই যে নিচে পাতা রাখবো 4-5টা, এর উপরে কলম করব। আপনারা ভিডিও দেখবেন, আমার চ্যানেলের সাথে দেখেন। আসসালামু আলাইকুম।